Hello friends, you are most welcome to my channel Rista Tech. আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও আবারও নতুন সলিউশন। তো ভিডিওটা আপনারা পুরোপুরি দেখুন। এটা একটা ইম্পর্টেন্ট ভিডিও। ভিডিওটা স্টেপ বাই স্টেপলে আপনারা দেখলে তাহলে এর সলিউশনটা বুঝতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পেমেন্ট করার পর প্যান আধার লিঙ্কিংয়ের যে পেমেন্ট করার পরও যদি আপনাদের পেমেন্ট নট ফাউন্ড শো করে তাহলে সেক্ষেত্রে আপনাদের কী করণীয় বা আপনারা কী করবেন যাতে করে আপনাদেরকে আর সেকেন্ড টাইম কোনো পেমেন্ট না করতে হয়। তো দেখুন আমরা এখানে পেমেন্ট করেছি, করার পর যখন স্ট্যাটাস চেক করছি তখন দেখাচ্ছে পেমেন্ট ডিটেলস নট ফাউন্ড। তো এক্ষেত্রে আপনারা কখনোই দ্বিতীয়বার পেমেন্ট করবেন না। এক্ষেত্রে কখনোই আপনারা দ্বিতীয়বার পেমেন্ট করবেন না। তো সবার প্রথমে আপনারা 2 থেকে 3 ওয়ার্কিং ডেজ অবধি ওয়েট করে যাবেন। যদি তার মধ্যেও আপনাদের পেমেন্ট রিফ্লেক্ট না করে তাহলে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি যেভাবে দেখাবো সেই প্রসেসটা ফলো করুন, আপনারা সাকসেসফুল হয়ে যাবেন। আপনারা একটা মেল করবেন আপনার মেল আইডি থেকে। দেখুন আমি এক্ষেত্রে মেল করার সময় যেটা সাবজেক্ট কী লিখতে হবে সেটা আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা সাবজেক্টের জায়গায় লিখবেন পেমেন্ট ডান বাট নট রিফ্লেক্টিং ফর লিঙ্কিং আধার। এরপরে যেখানে মেল সেন্ড করবেন সেই মেল অ্যাড্রেস দুটো এখানে দেওয়া আছে, দেখুন এই মেল অ্যাড্রেস দুটো ওখানে আপনারা দেবেন। তারপর কি লিখতে হবে সেটা পুরোটা এখানে লেখা আছে, আপনারা ভিডিও থেকে দেখে নিন। এরপরে আপনাদের দেখুন আমি মেলটা সেন্ড করেছি, আমার এখানে সেন্ড মেলে অপশানে দেখাচ্ছে। তবে মেলটা সেন্ড করার সময় আপনারা যে পেমেন্ট রিসিপ্টটা যেটা আপনারা পেমেন্ট করার পর যেটা ডাউনলোড করেছিলেন সেই রিসিপ্টটা এর সঙ্গে অ্যাটাচ করে দেবেন। এরপর দেখুন আমি সেন্ড করে দিয়েছি মেলটা। সেন্ড করার পর দেখুন কিছুক্ষণ পরে আমার কাছে এই মেলটা এসেছে, অ্যাকনলেজমেন্ট অফ গ্রিভেন্স লগ। তো এই মেলটা এসেছে, দেখুন যে আমি যে কমপ্লেনটা করেছিলাম সেই কমপ্লেনটা লজ হয়ে গেছে ওখানে। তো কমপ্লেনটা লগড হওয়ার পর দেখুন আমার কাছে একটা এরকম মেল এসছে এবং একটা গ্রিভেন্স নাম্বার দেওয়া আছে। এই গ্রিভেন্স নাম্বার দিয়ে আমরা প্যান কার্ডের পোর্টালে স্ট্যাটাস চেক করতে পারবো। তো এরপর আপনারা ওয়েট করবেন 24 আওয়ার্স থেকে 48 আওয়ার্স। তারপরে দেখুন এখানে আমার রিজলিউশন রিজলিউশন দেওয়া হয়েছে গ্রিভেন্স থেকে, তার একটা মেল এসেছে। এরপরে আমরা যেহেতু রিজলিউশন পেয়ে গেছি এরপর আমরা আবার স্ট্যাটাসটা চেক করব আমরা। দেখুন এখানে আমার অ্যাকনলেজমেন্ট যেদিনে গ্রিভেন্স লগড হয়েছে সেই মেল এবং রিজলিউশন পেয়ে গেছি সেটার মেলও আছে এখানে। একদিনের মধ্যে আমার রিজলিউশন পেয়ে গেছি। তো এরপর আমরা দেখব যে স্ট্যাটাসটা চেক করে দেখব যে পেমেন্টটা ওখানে রিফ্লেক্ট হয়েছে কিনা। এরপর আমরা স্ট্যাটাসটা চেক করব। তো দেখুন স্ট্যাটাসটা আপনারা এই যে লিঙ্ক আধার অপশানে গিয়ে স্ট্যাটাসটা চেক করব যে আমাদের রিজলিউশন গিভেনের মেল এসে গেছে, তো তারপর পেমেন্টটা রিফ্লেক্ট হয়েছে কিনা। তো দেখুন লিঙ্ক আধারে গেলাম, এরপর এখানে প্যান এবং আধার নাম্বারটা দিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করব। এরপর ভ্যালিডেট। তো দেখুন এক্ষেত্রে এখানে আমাদের পেমেন্ট ডিটেলস ভেরিফাইড। এরপর আমরা লিঙ্কিংয়ের জন্য
কন্টিনিউ অপশানে ক্লিক করব এবং এখানে নেম অ্যাজ পার আধার, আধারে যে নামটা আছে এটা এখানে এন্টার করব। এরপর মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা এখানে এন্টার করব। মোবাইল নাম্বার এন্টার করার পর এখানে আই এগ্রি টু ভ্যালিডেট মাই আধার ডিটেলসে ক্লিক করব এবং এখানে দেখুন যদি আপনার আধার কার্ডে শুধুমাত্র বার্থের ইয়ারটা থাকে তাহলে ওখানে ক্লিক করবেন, না হলে ক্লিক করার দরকার নেই। এরপর লিঙ্ক আধার অপশানে ক্লিক করব। এখানে এবার মোবাইল যে ওটিপিটা আসবে ওই মোবাইল নাম্বারে ওটা এখানে এন্টার করতে হবে। এখন ওটিপিটা দিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করব। দেখুন এখানে আমাদের আধার প্যান লিঙ্কিং রিকোয়েস্ট রিসিভড হয়ে গেছে এবং ভ্যালিডেশনের জন্য সেন্ড হয়ে গেছে। এটা 24 থেকে 48 ঘন্টার মধ্যে লিঙ্কিং কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ।